ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের ১ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক ব্রতচারী প্রতিষ্ঠাতা হলেন গুরুসদয় দত্ত। খ পুরীর সূর্য মন্দির অবস্থিত বঙ্গোপসাগরের কাছে। গ খাসিয়া জয়ন্তিয়ারা বসবাস করে মেঘালয় রাজ্যে। ঘ আরাবাড়ি জঙ্গল অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায়। চাষের জমিতে পোকা মারার জন্য মানুষ ব্যবহার করত নিম পাতার রস। জীবাণু থেকে খাবার বাঁচায় নুন। দুইতে আছে শূন্যস্থান পূরণ করো। ক মাংসাশী প্রাণীদের খাদ্য হলো তৃণভোজী প্রাণীরা। খ দার্জিলিং জেলায় কালিম্পং এ আছে লেপচা মিউজিয়াম। গ মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুর প্রাণীকে। ঘ আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে আছে হিমালয় পর্বত। আচ্ছা, এটা প্রাণীকে বলেছে, কুকুরকে দেবে না। প্রথম পোষ মানিয়েছিল তৃণভোজী প্রাণীকে, তৃণভোজী প্রাণীকে দেবে। ঘ বলেছে আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে আছে হিমালয় পর্বত। গম জোয়ার আর বাজরার চাষ বেশি হয় পাঞ্জাব রাজ্যে। জাদুঘরকে ইংরেজিতে মিউজিয়াম বলে। তিনের দাগে আসো, এগুলো হচ্ছে ১ নম্বরের উত্তর। ক তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল? তাজমহল মমতাজের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল। খ মফলং পবিত্র বনভূমিতে কোন গাছ দেখা যায়? কুরজি গাছ দেখা যায়। গ লাল শালুতে মোড়া বইকে কি বলে? পুঁথি। ঘ পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে কোন সংগ্রহশালা অবস্থিত? নয়া পিংলার পটচিত্র সংগ্রহশালা অবস্থিত। পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে বলে আত্মীয়। কোনারকের সূর্য মন্দিরে কত জোড়া চাকা আছে? 12 জোড়া। 4 বলেছে এটা কোনটা কোন দূষণের ফলে ঘটে? ক হচ্ছে পাতার উপর ধূলিকণা জমে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়া হলো বায়ু দূষণ। খ পাথরের রং বদলে যাওয়া বায়ু দূষণ। গ পুকুরে মাছ মরে ভেসে ওঠা জল দূষণ। ঘ নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু হচ্ছে মাটি দূষণ। শ্বাসকষ্ট হওয়া বায়ু দূষণ। মাটিতে বসবাসকারী উপকারী প্রাণীর মৃত্যু, এটাও মাটি দূষণের ফলে ঘটে। 5 কতে দিয়েছে জামা মসজিদ কোথায় অবস্থিত আর এই মসজিদ কে বানিয়েছিলেন? এটা আছে তোমাদের বইয়ের 155 পাতায়। জামা মসজিদ, এই যে দিল্লি বেড়াতে গিয়ে জামা মসজিদ দেখতে গেল, তাহলে জামা মসজিদ দিল্লিতে অবস্থিত আর এটা বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। এই মসজিদ বানিয়েছিলেন। খতে বলেছে স্থাপত্য বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। এই লাইনটা লিখবে যে পুরোনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা এই সবগুলোকে বলা হয় যার সাথে কোনো কিছু স্মৃতি জড়িয়ে থাকে, সেইগুলোকে বলা হয় স্থাপত্য। যেমন কোনারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ। এই যে সৌধ একটি স্থাপত্য, তার সঙ্গে কারো না কারো স্মৃতি জড়িয়ে থাকে। তাহলে লিখবে পুরোনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা যার সঙ্গে কারো না কারো স্মৃতি জড়িয়ে থাকে তাকে বলা হয় স্থাপত্য। কোনারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ, তাজমহল এইগুলো হচ্ছে সৌধ হলেও যেটা স্থাপত্য। গ বলেছে গান্ধীজির পুরো নাম কি? তিনি কত সালে জন্মগ্রহণ করেন? এটা আছে বইয়ের 160 পাতায় রয়েছে। গান্ধীজির পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি 1869 সালে 2রা অক্টোবর তার জন্ম হয়। ঘ দিয়েছে যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে কোথায় ফুটিয়ে তোলা হয়েছে? এটি কত সালে বানানো হয়েছিল? এটা আছে 155 পাতা। এই যে যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল চার্চে, আর এটা 1660 সাল নাগাদ বানানো হয়েছিল। বলেছে কোন রাজ্যে এবং কোন সমাজে আজও মা পরিবারের প্রধান? এটা আছে 121 পাতায়। এই যে আমাদের দেশের মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে আজও পরিবারের প্রধান হলো মা। এই সমাজে মায়ের গুরুত্ব বেশি, পরিবারের প্রধান বলতে মা। তাহলে মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে, তাহলে কোন রাজ্যে? মেঘালয় রাজ্যে। আর খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। বলেছে বিষ্ণুপুরের আগের নাম কি ছিল? আর বিষ্ণুপুর কোন মাটির জায়গা? এটা আছে 153 পেজে, 153 ওটা। 153 পেজে, না 153 না, 155 পেজে আছে এটা। 155 পেজে আছে। এই যে বিষ্ণুপুর হচ্ছে, বলেছে বিষ্ণুপুরের আগের নাম কি ছিল? এই যে বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম। এই যে বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম, আর এটা হচ্ছে লাল মাটির জায়গা। বিষ্ণুপুরের আগের নাম ছিল মল্লভূম, এটা হলো লাল মাটির জায়গা। 6তে টিকা লেখো বিষ্ণয়। বিষ্ণয় আছে 151 পেজে।
এখান থেকে লিখবে যে প্রায় 550 বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে রাজস্থানে জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, আজ থেকে প্রায় 550 বছর আগে ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টা উপদেশ মেনে চলতো বলে এদের বিষ্ণয় বলা হয়। এটা 2 নম্বরের আছে, টিকা লেখো। এটা 2 নম্বরের, 2 নম্বর না 3 নম্বর। আচ্ছা, ওর সাথে তাহলে আরেকটা লিখে দেবে, যে আর একটু লিখে দেবে 20 মানে হলো 20 আর 9 যোগ করলে হয় 29। বিষ্ণয়রা অকারণে গাছপালা কাটে না, কোনো পশু পাখির ক্ষতি করে না। আর খতে আছে টেরাকোটা। টেরাকোটাটা আছে 153 পেজে। লিখবে নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়, একেই বলা হয় টেরাকোটা। তা বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয়ে যায়, শক্ত পোড়া মাটি জলে সহজে নষ্ট হয় না, তার জন্য টেরাকোটার মূর্তি বা টেরাকোটার মাধ্যমে তৈরি জিনিস অনেকদিন টেকসই হয়। সাথে দিয়েছে, সাথের কতে বলেছে মাটি বর্তমানে মাটি খাঁটি না থাকা 2টি কারণ এবং তার 2টি প্রতিকার লেখো। এটা 4 নম্বরের অ্যান্সার, মানে দুটো 2 2 করে 4। কারণ হচ্ছে দুটো 2 লিখবে। কারণ 1 হচ্ছে রাসায়নিক সারের অত্যধিক ব্যবহার। কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশকের অত্যধিক প্রয়োগের ফলে মাটির প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হয়ে যায়, মাটি দূষিত হয়। 2 হচ্ছে শিল্প বর্জ্য আর প্লাস্টিক দূষণ। কলকারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য আর প্লাস্টিক বর্জ্য মাটির সাথে মিশে মাটিকে দূষিত করে। প্রতিকার: 1 হচ্ছে জৈব সারের ব্যবহার। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার যেমন কম্পোস্ট, গোবর ব্যবহার করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। 2 হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। শিল্প বর্জ্য আর প্লাস্টিক সঠিকভাবে পুনর্ব্যবহার বা নিষ্কাশন করে মাটি দূষণ রোধ করা সম্ভব। খ বলেছে যাযাবর বলতে কি বোঝো, আর এই সমাজের পরে যে যে সমাজগুলি এসেছে সেগুলির নাম লেখো। লিখবে যাযাবর সমাজ বলতে সেই সমাজকে বোঝায় যে যারা স্থায়ীভাবে কোনো স্থানে বসবাস না করে পশুচারণ, শিকার বা খাদ্য সংগ্রহের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। এরা সাধারণত কৃষিকাজ করতো না এবং তাদের জীবনযাত্রা ছিল প্রকৃতি নির্ভর। সেই সমাজকে বলা হয় যাযাবর সমাজ। আর এই সমাজের পরে পরপর যে সমাজগুলো এসেছে তার হচ্ছে, একটা হচ্ছে পশুপালক সমাজ। এরা পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে এবং অর্ধস্থায়ীভাবে বসবাস করত। আর 2 হচ্ছে কৃষি সমাজ। এরা কৃষি সমাজ শুরু করে স্থায়ী বসতি গড়ে তোলে এবং সমাজের বিকাশ ঘটায়।